খালাকতানি মিন নারিম ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ তুমি তো আমাকে, আমি ইবলিস আজাজিলকে তুমি আগুন দিয়ে সৃষ্টি করছো, আর আদম আলাইহিস সালামকে তো আপনি মাটি দিয়ে বানিয়েছো। তো আল্লাহ কাকে কি দিয়ে বানিয়েছেন এটা আল্লাহ জানে না? এগুলো চরম বেয়াদবি। খালেকের সাথে ইবলিস বলছে আল্লাহ তুমি আমাকে তো বানিয়েছো আগুন দিয়ে, আদমকে বানিয়েছো মাটি দিয়ে। তো মাটির স্বভাব হলো নিচের দিকে যাওয়া, আগুনের স্বভাব হলো উপরের দিকে যাও। তো আমি কেন আদমকে সিজদা করবো? আদমই তো আমাকে সিজদা করার দরকার। নাউজুবিল্লাহ বলছেন আল্লাহর কানুনের সামনে কোনো যুক্তি চলবে? কথা বলছেন না কেন? আল্লাহর অর্ডারের সামনে, আল্লাহর কানুনের সামনে কারো কোনো যুক্তি চলবে? সে তো আসলে ওয়াকানা মিনাল কাফিরিন। সে আজকের নতুন কাফের না, সে অনেক পুরানো কাফের। আল্লাহ বলেন যাও বের হও, জান্নাত থেকে বের হও। আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে জান্নাত থেকে কি করে দিয়েছেন? বের করে দিয়েছে। বের হও। তো আল্লাহ যখন শয়তানকে বের করে দিয়েছে, তো শয়তান, এটা তো এমনি শয়তান, ইবলিসের নাম তো শুনছেন। আল্লাহর নাফরমানি করার কারণে, আল্লাহর কানুন অমান্য করার কারণে আল্লাহ যে ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছিলেন, এই ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো, আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই সমস্ত নূর জগতের ফেরেশতারা আদম আলাইহিস সালামকে কি করলেন? সিজদা করলেন। কিন্তু ইবলিস করে নাই। সেখানে একটা প্রশ্ন আসবে, ইবলিস তো ফেরেশতা না, আল্লাহ তো নির্দেশ দিয়েছেন ফেরেশতাদেরকে, ইবলিস তো ফেরেশতা না, ইবলিস না করলে সমস্যাটা কি? আসলে একটা মসলা মনে রাখবেন, এই ইবলিস ওই সময় ফেরেশতাদের বড় লিডার ছিল। ইবলিস ফেরেশতাদের কি ছিল? বড় লিডার ছিল। আল্লাহ এই ছেলেগুলোকে বাড়িতে পাঠিয়ে দেন তো। ইবলিস তখন ওই সময় ফেরেশতাদের উপর, ফেরেশতাদের সর্দার ছিল, ইমাম ছিল। অতএব আল্লাহ যখন ফেরেশতাদেরকে বলছেন তোমরা আদমকে সিজদা করো, তখন ইবলিসও আল্লাহর এই নির্দেশের বাইরে ছিল না, নির্দেশের ভিতরে ছিল, আয়ত্তে ছিল। সমস্ত ফেরেশতারা সিজদা করলো। কেন করলো? আল্লাহর নির্দেশ। মসলা মনে রাখবেন, কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশ পালন করে সমস্ত নূর জগতের ফেরেশতারা কি দিয়েছে? সিজদা দিয়েছে। কিন্তু শয়তান কি করে নাই? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এই ছেলে তোমরা এখান থেকে সরে যাও তো বাবু, বাড়িতে চলে যাও, ওকে বাড়িতে পাঠিয়ে দাও। হ্যাঁ বাবু যাও, তোমরা বাড়িতে চলে যাও, বাড়ি থেকে ঘুমাও। হ্যাঁ যাও, ওনাকে নিয়ে বাড়িতে দিয়ে আসো, যাও। ছোট বাচ্চা। তা আমি কি বুঝাতে চাচ্ছি, ফেরেশতারা যখন
আদম আলাইহিস সালামকে কি করলো? সিজদা করলো, শয়তান করলো না। তো আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন যে মা মানাকা, কিরে আমি যখন নির্দেশ দিলাম আদমকে সিজদা করতে, তোমাকে নিষেধ কে করলো? তুমি সিজদা করো না যে? ইবলিস বলতেছে, দেখেন প্রথম যুক্তি পেশ করলো ইবলিস আল্লাহকে। আল্লাহ আমি আদমকে কেন সিজদা করব? ইবলিস এই কথা বলে নাই, আপনি তো ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন, ওরা সিজদা করছে, আমি তো ফেরেশতা না। এটা ইবলিস নিজেও জানে যে সে ফেরেশতাদের দলের মধ্যে আছে, সেও আল্লাহর নির্দেশের অন্তর্ভুক্ত। তো সে বলল কি? সে বলল যে আল্লাহ আমি যে আদমকে সিজদা কিভাবে করব? দেখেন খালাকতানি মিন নারিম ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ তুমি তো আমাকে, আমি ইবলিস আজাজিলকে তুমি আগুন দিয়ে সৃষ্টি করছো, আর আদম আলাইহিস সালামকে তো আপনি মাটি দিয়ে বানিয়েছো। তো আল্লাহ কাকে কি দিয়ে বানিয়েছেন এটা আল্লাহ জানে না? এগুলো চরম বেয়াদবি খালেকের সাথে। ইবলিস বলছে আল্লাহ তুমি আমাকে তো বানিয়েছো আগুন দিয়ে, আদমকে বানিয়েছো মাটি দিয়ে। তো মাটির স্বভাব হলো নিচের দিকে যাওয়া, আগুনের স্বভাব হলো উপরের দিকে যাও। তো আমি কেন আদমকে সিজদা করব? আদমে তো আমাকে সিজদা করার দরকার। নাউজুবিল্লাহ বলছেন আল্লাহর কানুনের সামনে কোনো যুক্তি চলবে? কথা বলছেন না কেন? আল্লাহর অর্ডারের সামনে, আল্লাহর কানুনের সামনে কারো কোনো যুক্তি চলবে? সে তো আসলে ওয়াকানা মিনাল কাফিরিন, সে আজকের নতুন কাফের না, সে অনেক পুরানো কাফের। আল্লাহ বলেন যা বের হও, জান্নাত থেকে বের হও। আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে জান্নাত থেকে কি করে দিয়েছেন? বের করে দিয়েছে। বের হও। তো আল্লাহ যখন শয়তানকে বের করে দিয়েছে, তো শয়তান, এটা তো এমনি শয়তান, সে বলে আল্লাহ তুমি তো আমাকে চিরদিনের জন্য জান্নাত থেকে কি করে দিয়েছো? বের করে দিয়েছো। আল্লাহ আমি তোমার কাছে একটা নিয়ামত চাচ্ছি। বলে তুই আবার কি চাস? বলে আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দাও। এটা কত শয়তান দেখলো না? আল্লাহ তুমি আমাকে কতদিন পর্যন্ত? আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ বলেন তুই যখন কিয়ামত পর্যন্ত থাকার জন্যে সওয়াল করছিস, যা আমি তোমাকে কিয়ামত পর্যন্তের জন্য কি দিলাম? হায়াত দিলাম। যখন এই রব্বুল আলামিন শয়তানকে কিয়ামত পর্যন্ত সময়ের জন্যে আল্লাহ হায়াত দান করলো, তো ইবলিস কি বলছে জানেন? আপনারা আমার কথার লাইনে থাকবেন। তো ইবলিস বলছে আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছো তো? বলে হ্যাঁ হায়াত দিয়েছি তোমাকে। বলে আয় আল্লাহ এবার আমি এই আদম জাতিকে দেখে ছাড়বো। যে আদমকে সিজদা না করার কারণে আমার উপর এত বড় শাস্তি, আমাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো, আমি তো তোমার থেকে কেঁদে কেঁদে কিয়ামত পর্যন্তের জন্য কি নিয়েছি? হায়াত নিয়েছি। এবার আমি এই আদম সন্তানকে একবার দেখে ছাড়ব। আমি আদম সন্তানের
ডানে বামে সামনে পিছনে এমন ভাবে আক্রমণ করব, এমন ভাবে আক্রমণ করব যাতে আদম সন্তান সিরাতে মুস্তাকিমের উপর, জান্নাতের রাস্তার উপর যেন থাকতে না পারে। নাউজুবিল্লাহ, হইছে না তোমার? সে বলতেছে যে আমি কিয়ামত পর্যন্তর জন্য তো হায়াত নিলাম তোমার থেকে, এবার আমি আদমকে দেখে ছাড়বো, আদম সন্তানদেরকে দেখে ছাড়বো। আমি ডান থেকে বাম থেকে সামনে পিছন থেকে চতুর্মুখী হামলা করব। এই আদম সন্তানদেরকে জান্নাতের রাস্তা থেকে, সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরে নেওয়ার জন্যে, গোমরাহ করার জন্যে, সদভ্রষ্ট করার জন্যে আমি আমার সর্বশক্তি প্রয়োগ করব। নাউজুবিল্লাহ বলছেন। আপনারা প্রথম থেকে এগুলো না বুঝলে ওয়াজ বুঝবেন না। এবার শয়তান কি সাহস, আমি এই আদম সন্তানকে একবার দেখে ছাড়ব। কি বুঝলেন? সে তার কাজের মধ্যে অবহেলা নাই। ইবলিসের কাজের মধ্যে কি নেই? অবহেলা নাই।